আফসোস লাগে তখন যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি না, হাই হাই কি ব্যাপার, আমার তো 4-5টা চুল পেকে গেল। ভাতিজা ভাইগনা তাদেরকে ডেকে আনলাম, আমার তো চুল পেকে গেল, 2-4টা চুল তাদেরকে দিয়ে আমরা উঠিয়ে ফেলি। কিন্তু না, 2 বছর 4 বছর পর আবার দেখা যায় আরো বেশি পেকে যাচ্ছে চুলগুলা, দাঁত লড়ে, কি সমস্যা। তখন আপনার অন্তরের মধ্যে জাগবে দেয়, হাই আমার তো বয়স হয়ে গেল। তাহলে আপনি একটু চিন্তা করেন, এদিক সেদিক ঘোরাঘুরি করে সময়কে নষ্ট না করে, যে মূল্যবান সময় আপনাকে দেওয়া হয়েছে রবের পক্ষ থেকে, সেই মূল্যবান সময়টাকে আপনি একটু হেফাজত করেন, সেই সময়টাকে আপনি একটু ধরে রাখেন। যে এত সুন্দর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়ের ভিতরে যুবক তুমি কোথায় যাচ্ছ? যারা কাজ করে সে মনে করে রাত্রি ঘুমায়, আর সকাল হলে তাদের ভিতরে একটাই পেরেশান, সকাল হলে আমাকে হাল চাষ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে আমাকে ক্ষেত বাঁচতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে গরু বাহির করতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে ইটের টিপ, বালুর টিপ, মাটির টিপ দিতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল আমাকে স্কুলে যেতে হবে, মাটি কাটার মধ্যে যেতে হবে। কিন্তু বান্দা এরকম চিন্তা করে না যে সকালবেলায় উঠে এই রব এত নিয়ামত আমাকে দিয়েছেন, এই রবের একটু আমল করতে হবে, রবের ডাকে একটু সাড়া দিতে হবে, এরকম চিন্তা কারণ নেই। যে সকালবেলায় উঠে আপনার বিভিন্ন কাজ, সব কাজের চিন্তা করলেন রাত্রিবেলা ঘুমানোর সময়, কিন্তু একবারও চিন্তা করেন না যে ফজরের আজান যখন হবে, এই ফজরের আজান শুনে রবের দরবারে আমাকে হাজিরা দিতে হবে, দাঁড়াতে হবে, এরকম চিন্তা তুমি করো না। তাহলে তুমি কেমন নাফরমান বান্দা? তোমার জীবনের সমস্ত কাজের কথা উল্লেখ করলাম, সকালবেলায় কি কি করতে হবে সবগুলা তুমি হিসাব নিলাম, কিন্তু তুমি তোমার রবের সামনে দাঁড়াতে হবে, ফজরের জামাত আদায় করতে হবে, এরকম চিন্তা করলাম। অথচ ওই ব্যক্তিগুলা সকালবেলায় ফজরের আজানের সাথে উঠে কাজের মধ্যে চলে যায়, কিন্তু ওই ব্যক্তিগুলা এত সকালবেলা যাওয়ার পরও তার রবের একটা ইবাদত, রবের একটা হুকুম তা মানার জন্য চেষ্টা করে না। হঠাৎ করে মারা গেলে কি হবে বলো আমাকে? তুমি যখন হঠাৎ করে মারা যাইবা তখন তোমার কাজ কে করবে? তোমাকে তোমার সন্তান দাফন করে আসবে, আর বুঝ দিবে না। তাহলে এত কিছু তুমি করো কিন্তু তোমার রবকে খুশি করতে পারো না। তোমার মতো নাফরমান এই দুনিয়ার মধ্যে আমি আর কাউকে দেখি। তুমি কোথায় কোথায় ঘুরে তোমার সময় নষ্ট করছো, বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে সময় নষ্ট করো, অযথা ঘোরাঘুরি করে সময় নষ্ট করো। চুল যখন পেকে যায় তখন তোমার অন্তরে জাগনা দেই, আমি আজকে বুড়া হয়ে গেলাম, ইবাদত করতে হবে, কিন্তু সেই ইবাদতের কোনো কাজে আসবে না যৌবন বয়সের ইবাদত যতটুকু গুরুত্ব। তাহলে তুমি ইচ্ছা করলেই তুমি কিন্তু পারো তুমি একটা ইবাদত করতে, ইচ্ছা করলেই পারো তুমি সেজদা দিতে, ইচ্ছা করলেই কিন্তু তুমি পারো তোমার রবের সামনে দাঁড়াতে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি দাঁড়িয়ে তোমার রবের ইবাদত করতে পারো। কিন্তু যখন তোমার চুল পেকে যাবে, দাঁত লড়ে যাবে, দাড়ি যখন পেকে যাবে, বৃদ্ধ বয়সে যখন তুমি উপনীত হবে, তখন ইচ্ছা করলেই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার রবের ইবাদত করতে তুমি সক্ষম হবে না। তাই যতটুকু তোমার সামর্থ্য আছে, যতটুকু তোমার শক্তি আছে, এই বয়সটার মধ্যে কাজে লাগাও, অযথা ঘোরাঘুরি না করে তোমার রবের সামনে দাঁড়াও, রবের ইবাদত গুলা করো। তাহলে অবশ্যই তোমার রব দুনিয়ার মধ্যে সব কিছু তোমাকে দিবেন, প্রতিটা কাজের মধ্যে তোমাকে বরকত দান করবেন, প্রতিটা ব্যবসা বাণিজ্য সবগুলোর মধ্যে তোমার রব তোমাকে সহযোগিতা করবেন। তাই সময় শেষ হওয়ার আগে আগেই, বেলা ফুরানোর আগে আগেই তুমি তোমার রবের সামনে দাঁড়াও।